দিস ইজ গোয়িং টু বি মাই 100th পোস্ট। সো আজকে কথা বলার চেষ্টা করব আমার এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নি কেমন গেল। টুডে আই অ্যাচিভড এ মাইলস্টোন 100th পোস্ট। লাইক 100 পোস্ট আসতে ভালোই টাইম লাগছে। এই ভিডিওটা আনস্ক্রিপ্টেড, লাইক ফুললি র। আমি এখন লাইক ছাদের আছি, ছাদে শুটিং করতেছি, ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আছে, সরি ফর দ্যাট। সো আমি যদি শর্টলি আমার জার্নিটা বলি, কিভাবে কি স্টার্ট হইলো, কোথা থেকে কি পর্যন্ত আসলাম। সো শুরু করা যাক। সো এপ্রিলের 7 তারিখ আমি আর রাফি ডিসাইড করি আমাদের কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করা উচিত। রাফির সাথে ইনশাল্লাহ অনেকগুলো কোলাব ভিডিও শুনে আসতেছে, স্টে টিউন ফর দ্যাট। ওই রাতের মধ্যে আমরা কি নিয়ে কন্টেন্ট বানাবো, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ইমেল আরও বাকি যা কাজ আছে সব শেষ করে ফেলছিলাম এবং ডিসাইড করছিলাম যে আমরা নেক্সট 1 উইকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করবো। অ্যাজ অলওয়েজ সবার সাথে যেটা হয়, প্ল্যান অনুযায়ী কিছুই হয়নি। আমি একটু প্রথম দিকে ডিলে করছিলাম, পরে 1 মান্থের মতো আমার প্র্যাকটিসের সময় গেছিল। তারপর আমি জুলাইয়ের 11 তারিখে আমার ফার্স্ট ভিডিও আপলোড দিই। এবং রাফির কথা যদি বলি, ও ডিসেম্বরের 13 তারিখ আপলোড দিছে। বাই দ্য ওয়ে, এটা 2025-এর কথা, নাও ইটস 2026। তো হাউ ওয়াজ দ্য জার্নি? প্রথম দিকে আমার একটা শর্টস বানাইতে অল টোটাল একটা স্ক্রিপ্ট আইডিয়া আসা, ওটা খাতায় লেখা, দেন ওটা শুট করা, মেইনলি শুটিং এ অনেক টাইম যেত, দেন এডিটিং করা। প্রথম দিকের আমার ভিডিওগুলো আমি অনেক এডিটিং এ টাইম দিছি, এখন এগুলো তেমন একটা এডিটিং করা হয় না। এডিটিং দেন আপলোডিং থেকে শুরু করে আমার একটা শর্টসের পিছনে 5 থেকে 6 ঘন্টা সময় যেত। দ্যাটস এ রিয়েলি হিউজ থিং টু বি অনেস্ট। লাইক প্রচুর টাইম যেত। এখন যদি কথা বলি, এই সবগুলো করতে লাগে আমার 20 মিনিটের মতো লাগে, বেশি টাইম লাগে না। দ্যাটস ট্রু, আমার কন্টেন্টে তেমন একটা ইম্প্রুভমেন্ট আসে নাই লাস্ট কিছু কন্টেন্টের মধ্যে। টাইম পেতেছি না তেমন, আমার আদার্স প্রজেক্ট আছে, ওগুলোতে বিজি থাকতেছি অনেক। বাট আই উইল ট্রাই টু ইম্প্রুভ মাই কন্টেন্ট ডে বাই ডে। আমি আমার ফার্স্ট লং ফর্ম 6 মাস আগে আপলোড দিছিলাম। আমার সেকেন্ড লং ফর্ম এই যে আজকে আপলোড দিতেছে, আজকে জানুয়ারি 10 তারিখ। প্রথম দিকে আমি উইকলি 2-3টা শর্টস ছাড়তাম, এমনভাবেই চলতেছিল। বাট আমি 2টা টাইম প্রচুর বড় একটা গ্যাপ গেছিল। ফার্স্ট টাইম আমি শিখছিলাম, লাইক 15 দিনের মতো ওখানে গ্যাপ গেছিল, 15 দিন না 20 দিনের মতো। অ্যান্ড সেকেন্ড টাইম আমার ভাই গিভ আপ করে দিতে মন চাইতেছিল, আমার এইসব আর করতেই মন চাইতেছিল না। আমি এত টাইম স্পেন্ড করতেছি 5 থেকে 6 ঘন্টা একটা শর্টসের উপর, বাট ভিউজ নাই। লিটারালি প্রথম দিকে আমি জানতাম না যে সোশ্যাল মিডিয়া আইডিগুলো অ্যাক্টিভ করা লাগে, প্রথম দিকে নিউ আইডিগুলোর বট হিসেবে ধরা হয়। সো তাই প্রথম দিকে ওখানে এনগেজমেন্ট দিতেছিল না, ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ওগুলোতে। প্রথম দিকে আমার রিচ পুরো জিরো ছিল, কোনো ভিউ নাই, কিছু নাই। লাইক আমার মোটিভেশন হারায় গেছিলো। লাইক এত টাইম দিতেছি, এত এফোর্ট দিতেছি, কোনো রেজাল্টই পাইতেছি না। লিটারালি জিরো ভিউজ, ইউটিউবেও জিরো ভিউজ আসতেছিল। তাই আমার 1 মান্থের মতো গ্যাপ গেছিলো একটা। দেন ভাবলাম না, শুরু করা উচিত, থামা উচিত না। দেন আমি একদিন আমার পিসিতে আমার ওল্ড কন্টেন্ট ক্রিয়েশন জার্নির ভিডিওগুলো দেখতেছিলাম, আমি যখন প্র্যাকটিস করছিলাম। ওগুলা দেখে আমার মনে পড়ছে, আমি যত না এফোর্ট ভিডিও মেকিংয়ে দিছি, যে এইসব ভিডিওগুলো যেগুলো আপলোড করতেছি, তার থেকেও বেশি এফোর্ট আমি প্র্যাকটিসের টাইমে দিছিলাম। লাইক এফোর্ট অন ইট স্পিক টু বি অনেস্ট। তারপর রিয়েলাইজ হলো, এত এফোর্ট দেওয়ার পর যদি এখন ছেড়ে দিই তাহলে তো কোনো মিনিং হলো না, তাই না? তাই আবার নভেম্বর 1 তারিখ 2025 সালে নভেম্বর 1 তারিখ আবার স্টার্ট করলাম। টানা জানুয়ারি 6 তারিখ পর্যন্ত আমি 75 ডেজের মতো টানা স্ট্রিক, লাইক টানা শর্টস আপলোড দিছি। এই লাস্ট 3 দিনে আমার একটু গ্যাপ গেছে, কারণ একটু বিজি ছিলাম। এখন থেকে আবার এই যে ডেইলি আপলোড দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আমার এখন প্ল্যান হইলো শর্টসের মধ্যে যা তা ইচ্ছা তা নিয়ে বানাবো, এবং আমার লং ফর্মের মধ্যে আমার লেগেসি, আমার জার্নি, বিভিন্ন টাইপের চ্যালেঞ্জ ভিডিও আমি আপলোড দেওয়া ট্রাই করবো। এখন থেকে ট্রাই করবো উইকলি একটা লং ফর্ম দেওয়া, কজ লং ফর্ম 6 মাসের মধ্যে একটা দেওয়া হয়েছে, অ্যান্ড দ্যাটস রিয়েলি নট এ গুড থিং। টোটাল আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি 7 মাস, সোফার 7 মাস। আর কিছুদিন পর 1 ইয়ার হয়ে যাবে। আই হোপ সো 1 ইয়ারের আগে লাইক একটা আরো গ্রেট মাইলস্টোন যেন অ্যাচিভ করতে পারি ইনশাআল্লাহ। অ্যান্ড আমার এই জার্নিতে একটা পার্সন আছে যে লাইক আমাকে প্রচুর হেল্প করছে, নট লাইক ইন কন্টেন্ট ক্রিয়েশন, লাইফের আদার অ্যাসপেক্ট থেকেও আমাকে অনেক হেল্প করছে। আনফর্চুনেটলি তার নামটা বলতে পারতেছি না, কারণ সে সোশ্যাল মিডিয়াতে আসতে চায় না। বাট শাউট আউট টু ইউ। অ্যান্ড রাফির সাথেও ইনশাল্লাহ কোলাবোরেশন ভিডিও আসতেছে, ইফ ইউ ডোন্ট নো দিস ইজ হিম। ওর সাথে অনেক ক্রেজি লেভেল কোলাবোরেশন ভিডিও আসতেছে। ওর সাথে সেকেন্ড চ্যানেলও খোলার এখন প্ল্যান আছে, ওটাও কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। হি ইজ লাইক এ ব্রাদার টু মি, লাইক একটা গ্রেট ডুও থাকে না, তেমনই ও আমার একটা ব্রাদারের মতো। এই কন্টেন্ট ক্রিয়েশনে জার্নির মধ্যে আমার অ্যাকচুয়ালি লাভটা কি হলো? আমি কি ফেমাস হয়েছি? না। আমি কি কোনো টাকা আর্ন করছি এটা থেকে? না। আমার কি টাইম এন্ড এফোর্ট দেওয়া লাগছে? ইয়েস, অবভিয়াসলি দেওয়া লাগছে। এটা থেকে কি আমি কিছু শিখতে পারছি? ইয়েস, ওয়ে টু মাচ জিনিস, যেটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। লাইক কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে আমি যত না কিছু শিখছি, অন্য কিছুতে আই ডোন্ট থিঙ্ক সো ট্রাই করার মাধ্যমে এত কিছু শিখতে পারছি আমি। ইনফিনিট ওয়ে আছে কন্টেন্ট ক্রিয়েশন করার মাধ্যমে আপনি আপনার নিজেকে ইমপ্রুভ করতে পারেন। ফর মি, আমি যদি বলি আমার কমিউনিকেশন ইমপ্রুভ হয়েছে। আমার আগে মানুষের সাথে কথা বলতে হেজিটেশন হতো, ওটা আল্লাহর মধ্যে চলে গেছে। অ্যাজ এ পার্সন আই এম ইন্ট্রোভার্ট, বাট কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করা থেকে আমি এখন এমবিভার্ট। ওয়াই আই এম এমবিভার্ট? আমি চুজ করছি আমি এমবিভার্ট হতে চাই, আই ডোন্ট ওয়ান্ট টু বি এক্সট্রোভার্ট।
লাইক আমার যখন কথা বলা লাগবে, আমার যখন একটা পজিশন আসবে যখন আমার কথা বলা লাগবে, তখন যেন আমি কথা বলতে পারি, যেন পরিস্থিতি হ্যান্ডেল করতে পারি। ওইটার জন্যই আমার অ্যাকচুয়ালি গোল ছিল একটা, যে আমার ইন্ট্রোভার্ট থেকে অ্যাম্বিভার্ট হওয়া লাগবে। সো ওইটাও আল্লাহর মধ্যে হয়েছে। আমার কথার মধ্যে অনেক জড়তা ছিল, লাইক আমি কথায় কথায় আটকায় যেতাম, ওইটাও আল্লাহর মধ্যে চলে গেছে। কথার মধ্যে একটা ক্ল্যারিটি আসছে, ফুললি আসে নাই বাট আল্লাহর মধ্যে অনেকখানি আসছে। প্লাস অ্যাংজাইটি জিনিসটা, আমি নর্মালি রাস্তার মধ্যেও মোবাইলে ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করছি, অ্যান্ড ওটা আমাকে অনেক হেল্প করছে। আমার যে অ্যাংজাইটি ছিল, সোশ্যাল অ্যাংজাইটি, ওটাও আল্লাহর মধ্যে রিমুভ হয়েছে। প্লাস কনফিডেন্স জিনিসটা, ওয়েন ইউ ক্যান স্পিক ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা ইউর কনফিডেন্স অটোমেটিকলি বুস্ট আপ। লাইক ফর নাও আমি কিন্তু এখন ছাদে আছি, লাইক মানুষজন আমার দিকে তাকাইছে, ওখানে বারান্দার মানুষ, ওখানে লাইক আমার দিকে অনেকেই তাকাইছে, যে এখন অনেকেই তাকায় আছে, বাট আই ডোন্ট কেয়ার। আই অ্যাকচুয়ালি ডোন্ট কেয়ার। লাইক থাকার সমস্যা কি, তাই না? দিস ইজ কনফিডেন্স, রাইট? ইয়া, ইউ ক্যান লার্ন সো মাচ থিং ফ্রম কন্টেন্ট ক্রিয়েশন, ম্যান। আমার এখন অনেক কিছু বাকি আছে লার্নিং, আমার আরও ইমপ্রুভমেন্টের বাকি আছে। ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতেছি এবং ইনশাল্লাহ আরও ইমপ্রুভ করবো ইনশাআল্লাহ। ইয়া, ইট ওয়াজ এ মেসি ভিডিও, নট দ্যাট মাচ আহামরি কিছু। আনস্ক্রিপ্টেড ছিল, যেটা মাথায় আসে সেটাই বলছি। তেমন আহামরি আমি সেট আপ নিয়েও বসি নেই, মাথার মধ্যে প্ল্যানও ছিল না অ্যাকচুয়ালি কী বলবো না বলবো, যেটা মন চাইছে ওটাই বলছি। অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি লেগেসি কন্টেন্ট। এটাই তো অ্যাকচুয়ালি লেগেসি কন্টেন্টের মানে। যদি স্ক্রিপ্টেড হতো তাহলে লাইক নর্মাল কন্টেন্ট হতো, রাইট? আমি কন্টেন্ট ক্রিয়েশন করতেছি আমার পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড করার জন্য, আমার একটা অথরিটি বিল্ড করার জন্য, আমার লেগেসি ক্রিয়েট করার জন্য, এবং লাইক আমার ইমপ্রুভমেন্ট আনার জন্য লাইফের মধ্যে, যেটা আল্লাহর মধ্যে হইতেছে অলরেডি। ইয়া, সি ইউ ইন দ্য নেক্সট লং ফর্ম ভিডিও ইনশাল্লাহ। নেক্সট লং ফর্ম ট্রাই করবো, ফাস্ট আনার, অ্যান্ড শর্টস তো আপলোড করবোই। আচ্ছা, ওয়ান থিং আই রিয়েলাইজড, আমি ভিডিওর মধ্যে কিন্তু আমার জার্নি তেমনভাবে শেয়ার করিনি, সরি ফর দ্যাট। লাইক আমার ডকুমেন্ট করার এক্সপিরিয়েন্সটা নাই। আমি কিছুদিন আগে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমার ফ্রেন্ডদের সাথে চ্যালেঞ্জ নিয়েছিলাম, ওগুলো অ্যাকচুয়ালি ডকুমেন্ট করার কথা ছিল, বাট হয় নাই। আই থিঙ্ক ওটাও ডকুমেন্ট করলে বেটার হতো। বাট ইফ ইউ ওয়ান্ট টু নো মোর, ইউ ক্যান অলওয়েজ লিভ এ কমেন্ট অর ডিএম মি। আই নো এই ভিডিওতে আই ডোন্ট থিঙ্ক সো ভিউ আসবে, বাট আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কেয়ার, লাইক ভিউ আসুক না আসুক, আই এম জাস্ট রেকর্ডিং দিস ভিডিও ফর মাই সেলফ। বাট ইন ফিউচার ইনশাল্লাহ তো আসবে, তখন ডিএম করতে পারেন। ইয়া, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।